আমাদেরই সুপরিচিত এই মোহনপুর উপজেলার খানপুর গ্রামের কৃতি সন্তান, অত্র গ্রামের সম্মানিত জামাই মোহাম্মদ হাবিবুল্লাহ খান। মোহাম্মদ হাবিবুল্লাহ খানকে আমি আলোচনা রাখার জন্য মৃদুভাবে আহ্বান রাখছি এবং নির্দিষ্ট সময় তিনি শেষ করবেন। আমি আবারও বলছি, মনে 8টায় আমাদের এশার সালাত অনুষ্ঠিত হবে। এবার আলোচনা রাখছেন মোহাম্মদ হাবিবুল্লাহ খান। আমি তাকে আলোচনা রাখার জন্য মৃদুভাবে আহ্বান রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. رواه مسلم. وقال نبي الأمين صلى الله عليه وسلم: إن العبد ليتكلم بكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد بين المشرق والمغرب. রাওয়াহু তিরমিজি। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে মহব্বতপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত স্বনামধন্য সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে অত্যন্ত স্বল্প পরিসরে আপনাদের সম্মুখে আলোচনার বিষয় জবানের হেফাজত। উল্লেখিত বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আলোচনার প্রারম্ভে এখনো যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, বাজারে অগণিত অসংখ্য মুসলিম ভাই তারা চলাফেরা করছেন, বাসা বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে ব্যতিব্যস্ত রয়েছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা ব্যক্তিগত কথা কাজ ফেলে রেখে এই মাজলিসকে মূল্যায়ন করুন। কেননা এইখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হবে। যেই বৈঠকে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয় সেই বৈঠকের দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি। অতএব
মাজলিসকে মূল্যায়ন করুন, উপস্থিত হয়ে আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করুন। আপনার দুনিয়া এবং পরকালের জন্য সামান্য পরিমাণ হলেও উপকার হবে এ মর্মে আশাবাদী ইনশাআল্লাহ। আওয়াজ মাজলিসকে মূল্যায়ন করুন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবান একটা নিয়ামতের নাম হলো আমাদের জবান, আমাদের বাক শক্তি। আমরা প্রতিনিয়ত আমাদের মনের ভাষাগুলো ব্যক্ত করি আমাদের মুখের মাধ্যমে। আমরা আমাদের পিতামাতা তাদের সাথে খুশ গল্প করি আমাদের এই জবানের মাধ্যমে। স্বামী স্ত্রী একে অপরের সাথে প্রেমালাপে লিপ্ত হয় এই জবানের মাধ্যমে। একজন পিতামাতা সন্তানকে ভালোবেসে আদর করে ডাকে এই জবান, এই কথার মাধ্যমে। এই জবান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যেমনই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, একইভাবে এই জবানটা আপনাকে আমাকে পরকালে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অন্যতম একটা কারণ হবে। অধিকাংশ মানুষ বিচারের দিন যে সকল কারণে জাহান্নামে প্রবেশ করবে তার অন্যতম একটা কারণ হলো তার এই জবান, এই মুখ। মানুষ যে প্রতিনিয়ত মুখ দিয়ে কথা বলে, যেই জবান দিয়ে যে কথাগুলো বের করে, এই কথার মাধ্যমে মানুষ যেমন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবে, একইভাবে এই জবানের কারণে মানুষ পরকালে এবং দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা আল্লাহর নবী বলেন। কেন? আপনার আমার প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাগণ তারা লিপিবদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়ানিশ শিমালি কয়দ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, মানুষ প্রতিনিয়ত যেই কর্মগুলো করে, দুনিয়ার জীবনে মানুষ যে আমলগুলো করে, হোক সেটা দুনিয়াতে ভালো আমল কিংবা মন্দ আমল, আপনি দিনের আলোতে যেই কাজগুলো করেন, রাত্রের অন্ধকারে যেই কাজগুলো করেন, আপনি জনসম্মুখে যেই কাজগুলো করেন, লোকচক্ষুর অন্তরালে যেই কাজগুলো করেন, প্রত্যেকটি কাজের প্রত্যেকটি কর্ম লিপিবদ্ধ করেন আল্লাহর সম্মানিত ফেরেশতা যারা আপনার ডানে এবং বামে নিযুক্ত রয়েছে। একথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, তোমার ডানে বামে সম্মানিত ফেরেশতা দ্বয় রয়েছে যারা তোমাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে। দুনিয়াতে তোমরা যেই কথাই বলো না কেন, যেই কাজ করো না কেন, লোকচক্ষু অন্তরালে হোক, রাতের অন্ধকারে হোক, দিবালোকে হোক, প্রত্যেকটি কাজকে আল্লাহ সম্মানিত ফেরেশতারা লিখে রাখেন, সংরক্ষণ করেন। এই কথা আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, মানুষ প্রতিনিয়ত মুখ দিয়ে যেই কথাই বলুক না কেন, আপনি জবান দিয়ে যেই কথা বলেন, যেই কথা আপনি মুখ দিয়ে বের করেন, আপনার এই মুখ দিয়ে যেই কথা উচ্চারিত হয়, এই জবান দিয়ে আপনি যেই কথাটা বের করেন, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আপনার উচ্চারিত বাক্যগুলো আল্লাহর সম্মানিত ফেরেশতা তারা লিপিবদ্ধ করেন। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, পৃথিবীতে মানুষ যে কথাই বলুক না কেন, তার প্রত্যেকটি কথা আল্লাহর সম্মানিত ফেরেশতা দ্বয় তারা লিখে রাখেন, সংরক্ষণ করেন। এই কথা আল্লাহ বললেন। পবিত্র কোরআন সূরা কফ 17, 18, 7 এবং 8 নম্বর একটা দেখবেন। আপনাকে একটা ঘটনা বলি। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রখ্যাত বিদ্বান ছিলেন সুফিয়ান সাউরি। একদিন তিনি তার বন্ধুদের সাথে পথ চলছেন, এমত অবস্থায় চলতে চলতে বলছেন, বন্ধুরা আমার তোমরা মনে রেখো, লাউ কানা মাহুম মান ইয়ারফাউ হাদিসাকুম ইলা সুলতান। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, আপনাকে বোঝার জন্য বলি। সুফিয়ান সাউরি বলছেন,
তার বন্ধুদের উদ্দেশ্যে, আচ্ছা বন্ধু বলো তো, যদি তোমাদের প্রত্যেকটি কথা লিখে এই কথাগুলো একজন লোক সংরক্ষণ করে সুলতানের নিকট, বাদশাহের নিকট পাঠিয়ে দেন, আকুনতুম তাতাকাল্লামুনা বিশাইইন, তাহলে কি তোমরা এই জবান দিয়ে কোনো কথা বলতে? সুফিয়ান সাউরি বলছেন, বন্ধুরা তোমরা শুনে রাখো, এই জবান দিয়ে তোমরা যেই কথাগুলো বলো, এই প্রত্যেকটি কথা যদি লিখে বাদশার নিকট, সুলতানের নিকট, তার মানে আপনার আমার প্রত্যেক দিনের কথাগুলো, যেগুলো আপনি চায়ের স্টলে বলেন, বন্ধুদের আড্ডায় বলেন, আপনি দুইজন এক জায়গাতে হলে বলেন, প্রত্যেক দিন ভালো কথা মন্দ কথা যা কিছু বলেন, সেইগুলো লিখে যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের কাছে পাঠানো হয়, আকুনতুম তাতাকাল্লামুনা বিশাইইন, তাহলে কি তোমরা এই মুখ দিয়ে কোনো কথা বলতে? তখন তারা বলছে, লা, না, আমরা কোনোই কথা বলতাম না। আশ্চর্য ব্যাপার, আমরা তো মুখ দিয়ে অনেক কথাই বলি, অনেক ভালো কথা বলি, অনেক মন্দ কথা বলি, প্রত্যেকটি কথাই যদি লিপিবদ্ধ করা হয় আর বাদশার নিকট, সুলতানের নিকট পাঠানো হয়, তাহলে তো আমরা মুখ দিয়ে কোনো কথাই বলতাম না। তখন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাইন্না মাকুম ইয়ারফাউল হাদিস, মনে রেখো তোমাদের সঙ্গে আল্লাহর ফেরেশতা নিযুক্ত রয়েছে। আল্লাহর ফেরেশতা তোমাদের প্রত্যেকটি কথাকে লিপিবদ্ধ করে আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি এই দুনিয়াতে যেই কথাগুলো বলি, রাত্রের অন্ধকারে ফোনে প্রেমিকার সঙ্গে, পর পুরুষের সঙ্গে, পরনারীর সঙ্গে আপনি আমি অন্যের সমালোচনা করে, মানুষকে গীবত করে, মানুষকে জুলুম করে, ক্ষমতার দাপট দেখিয়ে যেই কথাগুলো মুখ দিয়ে বলি, প্রত্যেকটি কথা আল্লাহর ফেরেশতারা লিখে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দেন। এই কথা সুফিয়ান সাউরি বললেন, এই কথাই আল্লাহর নবী বলেছেন, এই কথা আল্লাহর নবী নিজে বলেছেন, আল্লাহ পাক তিনিও কোরআনের মধ্যে বলেছেন। তার মানে আপনি আমি মুখ দিয়ে যে কথাই বলি না কেন, প্রত্যেকটি কথা আল্লাহর ফেরেশতারা সংরক্ষণ করে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দেন। এই কথার হিসাব কাল কিয়ামতের মাঠে হবে। এই কথা আল্লাহর নবী বলছেন, এই কথা আল্লাহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম, আল্লাহ বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, খবরদার তোমরা এমন কোন বিষয়ের পিছনে পড়িও না, এমন কোন বিষয়ের পিছনে তোমরা লাগিও না যেই বিষয়ে তোমাদের জ্ঞান নাই, যেই বিষয়ে তুমি জানো না, যেই বিষয়ে তোমার ধারণা নাই, যেই বিষয়ে তোমার জানা নাই, এমন বিষয়ের পিছনে তোমরা পড়িও না। কেন? ইন্নাস সামআ, নিশ্চয় মানুষের কান, নিশ্চয় মানুষের চক্ষু, নিশ্চয় মানুষের অন্তঃকরণ, মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। এই কথা আল্লাহ বললেন। তার মানে আপনি আমি এই হাত দিয়ে যে কাজগুলো করেছি, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দিয়ে পথ চলার মাধ্যমে যে অন্যায়গুলো করেছি, যে নিষিদ্ধ জায়গায় গিয়েছি, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, অন্তর আপনার বিরুদ্ধে কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন চলে যাবে। এই কারণে আল্লাহ বললেন, খবরদার এমন বিষয়ের পিছনে পড়িও না যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, যেই বিষয়ে তোমার জানা নাই, যেই বিষয়ে তোমার ধারণা নাই, যেই বিষয়ে তুমি জানো না, এই বিষয়ে কথা বলিও না। এই কথা আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আর আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মুখ বন্ধ করে দিব, মুখ সেলাই করে দিব। আল্লাহ বলছেন, এই জবান দিয়ে তোমরা কোনো কথা বলতে পারবে না। কিয়ামতের দিন মুখ সেলাই করে দিব, মুখ বন্ধ করে দিব। আল্লাহ বলছেন, অতুকাল্লিমুনা আইদিহিম, ওই কিয়ামতের দিন তোমার হাত আমার সাথে কথা বলবে, হাত দিয়ে তুমি যা করেছো। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে, পা দিয়ে
যা কিছু অন্যায় করেছ, যা কিছু অন্যায় জায়গায়, অন্যায় নোংরা নিষিদ্ধ স্থানে গিয়েছ, পা সাক্ষী দিবে। আল্লাহ বলছেন ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলছেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে চলে যাবে, আমাকে সব বলে দিবে। আশ্চর্য ব্যাপার, আপনি একটু চিন্তা করেন তো, 1 মিনিটের জন্য আল্লাহ আপনার মুখকে সেলাই করে দিয়েছে, আল্লাহ আপনার মুখকে বন্ধ করে দিয়েছে, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর নিকটে আপনার অপরাধ কৃতকর্মের কথা আল্লাহকে বলে দিচ্ছে। পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে, পরিস্থিতি কত ভয়াবহ হবে, একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আর ওই দিন মানুষ তার শরীরের চামড়াকে বলবে কি ব্যাপার, আশ্চর্য কথা, তুমি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? আশ্চর্য ব্যাপার, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দাও? তোমাকে আমি কতই যত্ন করেছি, শীতের সময় যখন ত্বক ফেটে যেত আমি দামি দামি কোল্ড ক্রিম, আমি লোশন ব্যবহার করেছি, তোমার উপরে মালিশ করেছি, দামি তেল ব্যবহার করেছি, দামি ক্রিম দামি সাবান ব্যবহার করেছি, চামড়া যাতে তুমি ভালো থাকো। একটু নোংরা লেগেছে আমি সাথে সাথে সেটা পরিষ্কার করেছি দামি সাবান দিয়ে, তোমাকে যেন ঠান্ডা না লাগে, কষ্ট না লাগে, এই জন্য আমি শীতের পোশাক পরিধান করেছি। আশ্চর্য ব্যাপার, তুমি আজকে আমার বিরুদ্ধে কথা বলো। মানুষ সেই দিন চামড়াকে বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে আশ্চর্য ব্যাপার, তুমি আমার বিরুদ্ধে আজকে কেন কথা বলো? তোমাকে ভালো রাখার জন্য, যাতে করে গরম না লাগে, আমি ছাতা ব্যবহার করেছি, পোশাক ব্যবহার করেছি, যাতে তুমি কষ্ট না পাও, তোমাকে যত্ন করেছি যাতে তুমি ভালো থাকো, এই জন্য কত প্রসাধনী ব্যবহার করেছি, আর আজকে তুমি আমার বিরুদ্ধে কথা বলো। মানুষ ওই দিন চামড়াকে বলবে, চামড়ার সাথে আপনি তর্ক করবেন, আমি তর্ক করব, কথা বুঝেন। চামড়া সেই দিন আল্লাহকে বলবে যে আল্লাহ, এই ব্যক্তি অন্যায় করেছে, এই ব্যক্তি পাপ করেছে, এই ব্যক্তি অপরাধ করেছে, এই ব্যক্তি এই কাজ করেছে, অন্যায় করেছে। আল্লাহ বলছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ তার চামড়াকে লক্ষ্য করে বলবে আশ্চর্য ব্যাপার, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দাও? তোমাকে ভালো রাখার জন্য কতই না যত্ন করেছি, কতই প্রোটেকশন ব্যবহার করেছি, আজকে তুমি আমার বিরুদ্ধে কথা বলো। ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া বলবে আরে আল্লাহই তো কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ সব কিছুকে আজকের দিনে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই কথা চামড়া বলবে। আপনি একটু চিন্তা করেন, আজকে প্রতিনিয়ত এই জবান দিয়ে আপনি কত কথা বলেন, এই হাত দিয়ে কত অন্যায় করেন, এই হাত দিয়ে মানুষকে আঘাত করেন, এই মুখ দিয়ে মানুষের উপর জুলুম করেন, মানুষের উপর মিথ্যা অপবাদ আরোপ করেন, মানুষের দুর্নাম করেন, মানুষকে আপনি কষ্ট দেন, বাজে কত নিকৃষ্ট নোংরা জঘন্য পাপের কাজে আপনি চলাফেরা করেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নিকটে দাঁড়িয়ে যাবে আপনার বিরুদ্ধে, এই কথা আল্লাহ বলছেন। পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই জবান কিয়ামতের দিন আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, এই জবান এই মুখ আপনাকে কিয়ামতের দিন জান্নাতেও নিয়ে যেতে পারে, এই কথা আল্লাহর নবী বলছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান নাজাত, বাঁচার পথ কি, কিভাবে পরকালে মুক্তি পাওয়া যায় একটু বলেন। উকবা ইবনে আমির বলছেন, আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মান নাজাত, বাঁচার পথ কি, কিভাবে পরকালে মুক্তি পাওয়া যায়, কিভাবে জান্নাতে যাওয়া যায় একটু বলেন তো। আল্লাহ রাসূল কিভাবে কঠিন কিয়ামতের দিন আমি মুক্তি পাবো, মুক্তি পেতে পারি একটু বলেন। তখন আল্লাহর নবী বলছেন, আমলিক আলাইকা লিসানাক, মুআয উকবা ইবনে আমির, শোনো, তুমি তোমার এই জবানকে সংরক্ষণ করো, এই মুখ দিয়ে কারো বিবাদ করিও না, মুখ দিয়ে হারাম দ্রব্য ভক্ষণ
করিও না, এই মুখ দিয়ে কারো বিরোধিতা করো না, এই মুখ দিয়ে কারো সমালোচনা করো না, এই মুখ দিয়ে কারো নামে মিথ্যা অপবাদ আরোপ করো না। এই মুখকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, জবানকে যদি তুমি হেফাজত করতে পারো, তোমার জান্নাত হবে। এই কথা আল্লাহর নবী বললেন। সহিহ বুখারীর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 2616 নম্বর হাদিস তিরমিজিতে পাবেন। মুআয ইবনে জাবাল বলছেন যে আল্লাহর নবীকে একদা আমি বললাম, যে আল্লাহর নবী, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ ওয়া ইউবাইদনি আনিন নার। আচ্ছা আল্লাহর নবী, একটা আমলের কথা একটু বলেন না, যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, জান্নাত আমার জন্য সহজ হবে, এবং যে আমলটা করলে আমার জন্য জাহান্নাম থেকে দূরে থাকা যাবে। আল্লাহর নবী একটা আমলের কথা বলেন না, যে আমল করলে জান্নাতে যাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে দূরে থাকা হবে, এমন একটা আমলের কথা বলেন। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, মুআয শোনো, তুমি তোমার জবানকে হেফাজত করো, এই মুখ দিয়ে তুমি মন্দ কথা বলিও না, এই মুখকে তুমি হেফাজত করো, তাহলে তোমার জান্নাত হবে, জাহান্নাম থেকে দূরে থাকা যাবে। জবানকে হেফাজত করো, জান্নাত সহজ হবে, জাহান্নাম থেকে দূরে থাকা হবে। এই কথা আল্লাহর নবী বলছেন। এমত অবস্থায় মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ওয়াইনাল মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। আল্লাহর নবী, আমরা তো এই মুখ দিয়ে অনেক কথাই বলি, আমাদের প্রত্যেকটি কথার কি হিসাব হবে? আবার বুঝেন, আল্লাহর নবীকে মুআয বলছেন যে আল্লাহর নবী, এই জবান দিয়ে তো আমরা অনেক কথাই বলি, এই জবান দিয়ে আমরা ভালো কথা বলি, আল্লাহকে ডাকি, সালাত আদায়, দোয়া পাঠ করি, মানুষকে ভালো কাজের কথা বলি, এই জবান দিয়ে অনেক কথাই তো আমরা বলি। কারো গীবত করে বসলাম, আড্ডাতে বসলে কারো সমালোচনা করলাম, দুইজন এক জায়গাতে হলে অন্যের নামে নিন্দা করলাম, এই মুখ দিয়ে, জবান দিয়ে আমরা তো কাউকে কষ্ট দিয়েও ফেলি। আল্লাহর নবী, মুখের প্রত্যেকটি কথার হিসাবকে আল্লাহ নিবেন। তখন আল্লাহর নবী রেগে গেলেন, সাকলাকা উম্মুকা মুআয, মুআয তোমার মা তোমার জন্য আফসোস করুক, মুআয তোমার মা তোমার জন্য আফসোস করুক। মনে রেখো মুআয, ওয়াহাল ইয়াকুব্বান নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মুআয তুমি মনে রেখো, অধিকাংশ মানুষ কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশ করবে তার মুখের কারণে। কিয়ামতের দিন অধিকাংশ মানুষ আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে তার জবানের কারণে, তার মুখের কারণে। এই কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী আরো বললেন, এই মুখের কারণে, তার কথার কারণে, মুখের উপরে ভর করে আল্লাহ তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলবেন, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এই কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝলাম অধিকাংশ মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে মুখের কারণে। আপনি একটু চিন্তা করেন তো, আজকের সারাটা দিন, গত এক সপ্তাহে আপনি কত মানুষকে কষ্ট দিয়েছেন, এই মুখ দিয়ে কত মিথ্যা বলেছেন, এই মুখ দিয়ে কত হারাম খেয়েছেন। এই মুখ আল্লাহ আপনাকে দিয়েছে, যেই জবান দিয়েছে আল্লাহ, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর এই জবান দিয়ে আপনি হারাম খেয়েছেন, বিড়ি সিগারেট এই পবিত্র মুখে তুলেছেন, এই পবিত্র মুখে আপনি হারাম খাদ্য তুলেছেন। এই পরিণাম কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলছেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার মুখের কারণে, তার জবানের কারণে। এই কথা আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ, ঈমানদারগণ, তোমরা মনে রেখো, লা ইয়াসখারু কওমুন মিন কওমিন, একজন মানুষ, একজন ব্যক্তি, কোন সম্প্রদায় যেন আরেকজন সম্প্রদায়ের দুর্নাম বদনাম না করে, একজন ব্যক্তি যেন আরেকজনকে তাচ্ছিল্য না করে, একজন ব্যক্তি যেন আরেকজন ব্যক্তিকে উপহাস না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। আল্লাহ বলছেন, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যেই ব্যক্তি তার নিন্দা করছে তার চাইতে নিন্দাকৃত ব্যক্তি উত্তম। তার মানে আমি আপনার নিন্দা করছি, আমি আপনাকে উপহাস করছি, হতে পারে আমার চাইতে আপনি উত্তম। এই কারণে আল্লাহ বললেন, দুনিয়ার ঈমানদার, খবরদার তোমরা একজন ব্যক্তি আরেকজনের উপহাস করিও না, আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলিও না, আরেকজনের প্রতি নিন্দা করিও না। একইভাবে বলছেন, দুনিয়ার ঈমানদার নারীগণ, তোমরাও একজন নারী আরেকজনকে উপহাস করিও না, বিদ্রুপ করিও না, তাচ্ছিল্য করিও না। কেন? যেই মহিলা উপহাস করছে, যার উপহাস করা হচ্ছে,
হতে পারে ওই নারী আল্লাহর নিকট বেশি প্রিয়, বেশি উত্তম। এরপরে আল্লাহ বলছেন ঈমান আনয়ন করার পরে, ঈমান আনয়ন করার পরে সবচাইতে পাপের কাজ, নিকৃষ্ট কাজ হলো একজন মুসলিম আরেকজনকে কটু কথা বলবে, মন্দ নামে ডাকবে, তুচ্ছ নামে ডাকবে, নিকৃষ্ট নোংরা নামে ডাকবে। ঈমান আনয়ন করার পর এটা হলো অন্যতম বড় পাপের কাজ। এই কথা আল্লাহ বললেন। তার মানে আজকে আপনি দেখেন আপনার সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের সুন্দর একটা নাম আছে, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু তাকে এমন নামে ডাকা হয় যে মানুষ তার ভালো নামই জানে না। আল্লাহ বলছেন এটা পাপের কাজ, এটা অন্যায় মন্দ কাজ। একজন ব্যক্তিকে তুমি খারাপ নামে, মন্দ নামে অভিহিত করবে, মন্দ নামে ডাকবে, এটা নিকৃষ্ট নোংরা কাজ। অতএব খবরদার, ঈমান আনয়ন করার পর একজন মুসলিম আরেকজনকে নোংরা নামে, মন্দ নামে ডাকিও না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এজন্য বলছিলাম প্রতিনিয়ত আমরা এই জবান দিয়ে অনেক কথা বলি, যার পরিণাম আমরা চিন্তা করি না, অথচ ওই কথার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে এটা আপনি বোঝার চেষ্টা করেন না। আল্লাহ নবী বলছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, মানুষ তার জবান দিয়ে এমন কত কথা বলে, এমন কত কথা বলে যার পরিণাম কি হবে চিন্তা করে না। এমনিতেই না জেনে একটা কথা বলে বসলো, না বুঝেই কাউকে মন্দ নামে ডেকে ফেললো, না বুঝেই কারো নামে গীবত করে ফেললো, না বুঝেই কারো নামে উপহাস করলো, কারো নামে অপবাদ আরোপ করলো, না জানেই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। অথচ আল্লাহর নবী বলছেন এর পরিণাম চিন্তা করে না। আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াযিল্লু বিহা ফিন-নার, এই কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন বলে নাউযুবিল্লাহ। তার এই মুখের কারণে, কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যার পরিণাম সে বোঝার চেষ্টা করে না। এই যে আমি কথাটা বললাম, পরিণাম কি হতে পারে এটা আপনি আমি ভাবলাম না। এই কথাটুকুর কারণে আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যার গভীরতা হলো, যার বিস্তৃতি বিশালতা হলো পূর্ব পশ্চিমের ব্যবধান তার চাইতে অনেক বেশি। এই কথা আল্লাহর নবী বললেন। অতএব দিনী মুসলিম ভাই বোন, আপনাকে প্রত্যেকটি কথা বলার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে, অবশ্যই হিসাব নিকাশ করে কথা বলার জন্য চেষ্টা করতে হবে। এই কথা আল্লাহর নবী বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বললেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, দুনিয়ার মানুষ তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই পরিণত হয়ে যাও। একজন মুসলিম আরেকজন মুসলিমকে তুমি ভাই মনে করো, শত্রু মনে করিও না। ওয়ালা তাবাগাদু, একজন মুসলিম আরেকজনের প্রতি বিদ্বেষ রাখিও না। একজন মুসলিম আরেকজনের প্রতি হিংসা করিও না। আল্লাহ বলছেন ওয়ালা তাহাসাদু, একজন মুসলিম আরেকজনের প্রতি হিংসা করিও না। আল্লাহ নবী বললেন ওয়ালা তানাজাসু, একজন মুসলিম আরেকজনের পিছনে লেগে গোয়েন্দাগিরি করিও না, তার পাপগুলো অন্যায়গুলো উদ্ঘাটন করার চেষ্টা করিও না। আল্লাহ বলছেন ওয়ালা তাদাবারু, একজন মুসলিম আরেকজন মুসলিমের পিছনে পড়িও না। আবারও বলছেন আল্লাহ নবী বললেন, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা একজন মুসলিম আরেকজনের পিছনে পড়ে তার ক্ষতি করার চেষ্টা করিও না। একজন মুসলিম আরেকজনের দোষ ত্রুটি ঘাটার চেষ্টা করিও না। একজন মুসলিম আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করিও না। একজন মুসলিম কারো ছিদ্রান্বেষণ করিও না, গোয়েন্দাগিরি করে তার দোষ ত্রুটি জানার চেষ্টা করিও না। এই কথা আল্লাহর নবী বললেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে যাও, মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে যাও। অথচ আজকে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আজকে আমরা সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখতে পাই, একজন মুসলিম আরেকজনকে কিভাবে অপদস্থ করবে, একজন মুসলিম আরেকজনকে কিভাবে হেয় প্রতিপন্ন করবে, একজন মুসলিম আরেকজনকে কিভাবে টেনে নামাবে। আজকে মুসলিমরা সদা সর্বদা এই কাজে ব্যস্ত আছে কিনা কথা বলেন। আজকে আমরা গত কয়েকদিন আগেও দেখলাম আমাদের এই বাংলাদেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের সালাফি মানহাজের আহলুল হাদিসের একজন প্রখ্যাত আলেম,
শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে নিয়ে একটা বৈঠক করেছে, আপনারা দেখেছেন। এই বৈঠকটাকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশের এমনকি আমাদের নিজেদের ঘরের আহলুল হাদিস সালাফি আলেম পর্যন্ত এর বিরোধিতা করতে, এর প্রতি বিষোদ্গার করতে তার বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। অথচ এটা আমাদের জন্য গৌরবের, আমাদের জন্য এটা সম্মানের। আমরা ইতিপূর্বেও দেখেছি কোন বিগত সরকার এবং বর্তমান সরকার রাষ্ট্রীয় কোনো কাজে, রাষ্ট্রীয় দায়িত্বে আহলুল হাদিস সালাফি আলেমদেরকে ডাকে, কথা বলেন, সালাফি আলেমদেরকে ডাকে না। কিন্তু আমাদের ঘর থেকে আমাদের ভাই অত্যন্ত মেধাবী আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তাকে সরকার ডেকেছে। এটাতে আমাদের কলিজা, আমাদের অন্তর বড় হওয়ার কথা নাকি ছোট হওয়ার কথা? বড় হওয়ার কথা। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং গর্বের বিষয়। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক আলেম পর্যন্ত জলঘোলা করছে। কি বলছে? যে আব্দুল্লাহ কেন যাবে, ও বাচ্চা ছেলে, ও কেন যাবে, আরেকজনকে কেন পাঠাইলো না, অমুক গেলে ভালো হতো। আচ্ছা, আপনাকে এই কথাটা মনে রাখতে হবে, আল্লাহর নবী বলছেন একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের 6টা হক। তার একটা হলো যখন তাকে দাওয়াত করা হবে, যখন তাকে ডাকা হবে, তার ডাকে সাড়া দিতে হবে। আব্দুল্লাহ ভাইকে ডেকেছে, বরং আব্দুল্লাহ সেখানে গিয়েছে। আজকে আপনি এখানে রাগান্বিত কেন হচ্ছেন? আশ্চর্য ব্যাপার। এটা তো আমাদের গৌরবের বিষয়। আব্দুল্লাহকে ফেস দেখে, চেহারা দেখে ডাকে নাই। বিগত সরকারের আমলেও ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, ছাত্র আন্দোলনের পক্ষে যারা বলিষ্ঠ অবদান রেখেছেন, মুখে কলমে মিডিয়ায়, তাদের মধ্যে আহলুল হাদিস আলেমদের অন্যতম একজন ছিলেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? যার কারণে তার অবদান রয়েছে বিধায়, তার যোগ্যতা রয়েছে বিধায় তাকে সেখানে ডেকেছে। আমার যোগ্যতা নাই, এজন্য আমাকে সেখানে ডাকে নাই। তবে অনেক আলেম ওলামাকে ডেকেছিলেন, তারা বিভিন্ন ব্যস্ততার কারণে যেতে পারেনি। এখানে কষ্ট পাবার কিছু নাই। তবে আমরা এটাতে আনন্দ বোধ করি, এটাতে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের ঘর থেকে একজন ব্যক্তিকে মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে ডেকেছিলেন। কিন্তু আমরা এখানে আরেকটি বিষয় যোগ করতে চাই। এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমান আমাদের অনেক যুবক দিনী ভাইরা, আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম, সারা ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিস সালাফি দাওয়াতের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা রয়েছে, তার মধ্যে অন্যতম একজন আলেম হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিনকে অনেকে তাচ্ছিল্য করছেন, তার বিরুদ্ধে কথা বলছেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আব্দুল্লাহ ভাই যেমন আমাদের অন্তরের হৃদয়ের স্পন্দন, একইভাবে আহলুল হাদিস সালাফিদের ডক্টর মুসলিহুদ্দিন সহকারে প্রত্যেকটি আলেম আমাদের হৃদয়ের স্পন্দন। কথা বলে ঠিক কিনা? অতএব আমরা আব্দুল্লাহ ভাইকে উপরে উঠাবো, আরেকজন শাহিদকে, আরেকজন ব্যক্তিকে আমরা নিচে নামাবো, এইটা কোনো মুসলিম ব্যক্তির পরিচয় হতে পারে না। তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলু মিনাল হাসানাত, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বললেন, তোমরা হিংসা পরায়ণ হও না, তোমরা ব্যক্তি হিংসা পরায়ণ হও না। কেন? মানুষ হিংসা করলে তার আমলকে ওইভাবে নিঃশেষ করে দেওয়া হয়। হিংসা মানুষের আমলকে খেয়ে ফেলে, যেমনই ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। আগুন জ্বালিয়ে দিলে যেভাবে কাঠ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আপনার আমার অন্তরে যদি হিংসা থাকে, তাহলে আপনার আমার সালাতের নেকি, দানের নেকি, কুরবানির নেকি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। সবই ধূলিসাৎ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। অতএব আমি যদি আপনার পিছনে লেগে হিংসা করি, তাহলে আমি হিংসার আগুনে জ্বলে পুড়ে মরবো, কিন্তু আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন আপনার। আপনি যদি আমার পিছনে লেগে হিংসা করেন, আল্লাহর নবী বললেন, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের পিছে লাগে, আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির পিছে লেগে যান। আর আল্লাহ যে ব্যক্তির পিছে লাগেন, আল্লাহ তাকে তার ঘরেই অপমানিত করেন বলি নাউজুবিল্লাহ। আজকে আমি যদি আপনার পিছে লাগি, তো আল্লাহ আমাকে অপদস্থ করবেন, এই কথা আল্লাহর নবী বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়াজতামিয়ানি ফি কলবি আবদিন
ঈমান আল হাসাব। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, কোন বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস থাকতে পারে না। আশ্চর্যজনক হাদিস আপনি মনে রাখবেন। আল্লাহর নবী বলছেন কোন বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস পশ্চিমকালেও থাকবে না। একটা হলো ঈমান, আরেকটা হলো হিংসা। তার মানে যার অন্তরে হিংসা আছে তার ঈমান নয়, যার অন্তরে হিংসা আছে তার ঈমান নয়, যার অন্তরে হিংসা আছে তার ঈমান নয়। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন শোনো, আর যার অন্তরে ঈমান আছে ওই ব্যক্তি হিংসুক হইতে পারে না। আপনি কেন হিংসা করেন? আপনি হিংসা করে কি ক্ষতি করবেন? সম্মানিত হাজিরিন, অতএব হিংসা বিদ্বেষ থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকে মসজিদ মাদ্রাসায় বলেন, আজকে ইসলামী জালসা ইসলামী সম্মেলন করবেন ওইখানে বলেন, আজকে ভাই ভাই বলেন, আজকে মুসলিম দলের মধ্যে বলেন, বিভিন্ন জায়গায় আজকে হিংসা ছড়াছড়ি। আল্লাহ নবী বললেন খবরদার, যেই ব্যক্তির অন্তরে ঈমান আছে তার অন্তরে হিংসা থাকবে না, আর যার অন্তরে হিংসা আছে ওই লোকের ঈমান থাকতে পারে না। এই জন্য হিংসা মুক্ত না হতে পারলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। হিংসা মুক্ত না হতে পারলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য আপনাকে ঈমান পরিপূর্ণ করতে হলে হিংসা মুক্ত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম জবানের হেফাজত। সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাইয়াদমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু জান্নাহ। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মেদারি নেবে আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মেদারি গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি গ্রহণ করলাম। এক, আল্লাহর নবী বলছেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, এই লজ্জা, এই মুখ, আল্লাহ রাসূল বললেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, এই জিহ্বা, এই জবান, এই জবানের যে ব্যক্তি জিম্মেদারি নেবে, জবানকে যে ব্যক্তি হেফাজত করবে, মুখকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আল্লাহ নবী বললেন দুই রানের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থান, এই দুইটা অঙ্গের জিম্মেদারি যে ব্যক্তি নেবে, লজ্জা স্থান দিয়ে আমি অন্যায় করব না, বিপথে পরিচালিত করব না, বৈধ স্বামী স্ত্রী ছাড়া অন্যায় কাজে আমি লজ্জা স্থানকে ব্যবহার করব না। এই দুইটা অঙ্গের জিম্মেদারি যদি কোনো নারী, যদি কোনো পুরুষ নিতে পারে, তাকে জান্নাতে কেমনে নিতে হয় এই জিম্মেদারি আল্লাহর নবী গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যদি আপনি জবানকে হেফাজত করতে পারেন, মুখ দিয়ে আমি কারো নিন্দা করব না, কারো পিছনে লেগে কারো সমালোচনা করব না, কারো বিবাদ করব না, কাউকে অপদস্থ করব না, এই জবান দিয়ে আমি কখনো হারাম খাবো না, মাদক সেবন করব না, বিড়ি, সিগারেট, ঘুষ, তামাক, জর্দা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, যা কিছু রয়েছে হারাম কোনো খাদ্য আমি আমার মুখে উঠাবো না। এই অঙ্গীকার যদি কোনো মুসলিম করতে পারে, আর যদি বলতে পারে আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া, স্ত্রী ছাড়া কাউকে ব্যবহার করতে দিব না, এই দুইটা অঙ্গের জিম্মেদারি নিলে তার জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। তাকে কেমনে জান্নাতে নিয়ে যেতে হয় এ দায়িত্ব আল্লাহর নবী নিজে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাজুলুন, একজন লোক বলল, আন্না রাজুলুন, একজন লোক বলল আল্লাহর নবীকে, এসে আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবী, একজন মহিলা আছে যে মহিলা সালাত আদায় করে অনেক বেশি। আল্লাহর নবী, একজন মহিলা আছে যেই মহিলা সিয়াম পালন করে অনেক বেশি। আল্লাহর নবী, একজন মহিলা দান করে অনেক বেশি। সালাত আদায়ের মাধ্যমে, সিয়াম পালন করার মাধ্যমে, দান করার মাধ্যমে ওই নারী প্রসিদ্ধি অর্জন করেছে। অমুক গ্রামে একটা মহিলা আছে যেই মহিলার মুখের জবান খারাপ, তবে সালাত আদায় করে বেশি, দান করে বেশি, সিয়াম পালন করে বেশি। গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, ওই মহিলার মুখের জবান খারাপ, মুখের কথা খারাপ, কথাই কথাই অন্যের সমালোচনা করে, মানুষের সাথে ঝগড়া লেগে যায়, মহিলাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, কথাই কথাই অন্যের সমালোচনা করে, বিবাদ করে, অপবাদ দিয়ে বসে, কথাই কথাই মানুষকে মুখের দ্বারা কষ্ট দিয়ে ফেলে। আল্লাহর নবী, এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর নবী বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে বলি নাউযুবিল্লাহ। ওই মহিলা সালাত আদায় করে অনেক বেশি,
সিয়াম পালন করে অনেক বেশি, দান করে অনেক বেশি, তার মানে সালাত আদায় জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। ওই মহিলার সালাতও আছে, সিয়াম পালন জান্নাতে যাওয়ার মাধ্যম, তারও সিয়ামও রয়েছে, দান জান্নাতে যাওয়ার মাধ্যম, তার দানের নেকিও রয়েছে। তবে একটা জায়গায় সমস্যা কি, ওই মহিলা কথায় কথায় মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয়, জবান খারাপ, ঝগড়া করে, গালিগালাজ করে, লানত দেয়, মানুষকে কটু কথা বলে, মুখ দিয়ে মানুষের সাথে অন্যায় ব্যবহার করে। আল্লাহর নবী বললেন এই মহিলার সালাত দিয়ে জান্নাত হবে না, দান দিয়ে জান্নাত হবে না, সিয়াম দিয়ে জান্নাত হবে না। কেন? তার মুখের জবান খারাপ। মুখের জবান যদি খারাপ হয়, মুখের ভাষা যদি খারাপ হয়, সালাত দিয়ে জান্নাত হবে না, সিয়াম দিয়ে জান্নাত হবে না। এই কথা আল্লাহর নবী বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর নবী ইন্না ফুলানাতা মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, আল্লাহর নবী আরেকজন মহিলা আছে, সালাত আদায় করে অল্প অল্প, দান করে অল্প অল্প, সিয়াম পালন করে অল্প অল্প, তবে ফালা তুদি জিরানাহা বিলিসানিহা, মুখের জবানটা ভালো, মুখের কথাগুলো মিষ্টি, ভালো করে কথা বলে, ঝগড়া করে না, বিবাদ করে না, হিংসা করে না, পরনিন্দা করে না, ঝগড়া লানত করে না, মুখের জবান ভালো কিন্তু সালাতে কম, সিয়ামে কম, দানে কম। আল্লাহর নবী বললেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সালাত যদি আপনার কম হয়, সিয়াম যদি আপনার কম হয়, যাকাত যদি আপনি দানে যদি কম করেন, দানও যদি কম হয়, মুখের ভাষা যদি ভালো হয়, এই জবান দিয়ে আপনি যদি হারাম না খান, কারো সমালোচনা না করেন, বিবাদ না করেন, হিংসা বিদ্বেষ না রাখেন, আপনার জান্নাত হবে। এই কথা আল্লাহর নবী বলেছেন। যে হাদিসটা 4775 নম্বরে পাবেন, হাদিসটা মিশকাতের মধ্যে এসেছে। অতএব মুখের জবান ভালো করতে হবে, যে কোনো মূল্যে অন্যের সমালোচনা থেকে দূরে থাকতে হবে, পরনিন্দা থেকে দূরে থাকতে হবে, মানুষকে জবান দিয়ে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে, না জেনে কোনো কথা বলা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এই জবানকে হেফাজত করলে জান্নাত হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূলকে বলা হলো যে আল্লাহর নবী, মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে কেন আপনি বলেন? কোন বস্তুর কারণে, কি এমন কারণ যেই কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে? তখন আল্লাহর নবী বললেন, শোনো, আল ফাম ওয়াল ফারস, এক এই মুখ, এই জবান, মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। দুই, লজ্জাস্থান, লজ্জাস্থান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য লজ্জাস্থান দিয়ে যদি আপনি অন্যায় কাজ করেন, লজ্জাস্থান যদি বৈধ পথ ছাড়া অন্য পথে আপনি ব্যবহার করেন, তাহলে আপনার জন্য জান্নাত নয়। এই কথা আল্লাহর নবী বলছেন। মুখ দিয়ে যদি আপনি পরনিন্দা করেন, হারাম ভক্ষণ করেন, অন্যের সমালোচনা করেন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, তাহলে জান্নাত হবে না। এই কথা আল্লাহর নবী বললেন। এজন্য জান্নাতের সহজ রাস্তা হলো মুখকে হেফাজত করতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাওফীক দান করুন, আল্লাহুম্মা আমিন। সালাতের সময় হয়ে গেছে, আযান হবে। যাদের ওযু নাই ওযু করে আসেন, সালাত হবে। বাকি আমাদের মেহমান উপস্থিত আছেন, ধারাবাহিকভাবে আলোচনা হবে। আপনারা যারা দূরে রয়েছেন, মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করুন। যারা প্যান্ডেলে রয়েছে, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন। আমাদের প্রোগ্রাম আজকে দ্রুতই শেষ হবে, যেহেতু অনেক গভীর রাত এবং শীতের তীব্রতা অনেক বেশি। এজন্য আমরা চেষ্টা করব প্রোগ্রামটা আগে শেষ করার, আমাদেরকে উপস্থিত হয়ে আলোচনা শোনার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, উপস্থিত আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন এবং যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যে কোনোভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককেই দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমাদের প্রিয় মোহাম্মদ হাবিবুল্লাহ খান আলোচনা রাখলেন। বিশেষ করে সমাজে উশৃঙ্খল যারা, তাদের ব্যাপারে সতর্ক স্বরূপ বক্তব্য দিয়েছেন। যদি রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাদের ওযু আছে তারা থেকে যান বসে, যাদের ওযু নাই খুব তাড়াতাড়ি ওযু করে আসেন। এবং অত্র এলাকাবাসীকে আহ্বান রাখবো, আপনারা যে যেখানে আছেন, আজকে এত বড় একটা মাহফিলে
এশার সালাত আদায় করার জন্য একসঙ্গে আমরা চেষ্টা করি, নিয়ত করি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি ঘোষণা দিচ্ছি, সেটি হচ্ছে এই পশ্চিম পাড়, আমরা যেখানে আছি তার পশ্চিম পাড় পরিষদের সামনে এখানে গ্যারেজের ব্যবস্থা আছে। যারা দূর দূরান্ত থেকে সাইকেল, ভ্যান, মোটর সাইকেল নিয়ে এসেছেন অথবা কার নিয়ে এসেছেন, দয়া করে পশ্চিম পাড় এই পরিষদের সামনে গ্যারেজ করুন। বুঝতেই পারছেন, যদি কোনো কারণে হারিয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তাহলে শেষে আমাদের মোহাম্মদপুর গ্রামকে দোষাবেন। এই দোষানোর আগে আমি সতর্ক বার্তা হিসাবে আহ্বান রাখছি, অবশ্যই আপনারা গ্যারেজে রেখে সুশৃঙ্খল পরিবেশে এখানে মাহফিলে অবস্থান করেন। আমি সেই সঙ্গে আরেকটি ঘোষণা দিচ্ছি, এখানে এখন এশার সালাত হবে, এশার আজান হবে, তারপরে পরে আটটায় সালাত শুরু হবে। শেষ করার সঙ্গে সঙ্গে আমরা আজকের দ্বিতীয় বক্তা আজকের দ্বিতীয় বক্তা আব্দুল্লাহ বিন এরশাদ ঢাকা থেকে আগমন করেছেন, তাকে উঠাই দেব। জাস্ট 9:30 অর্থাৎ 9:30টায় আমরা প্রধান বক্তাকে ইনশাআল্লাহ মাইক্রোফোনের সামনে নিয়ে আসবো। জমশেদ মজুমদার, তিনিও ঢাকা থেকে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আর বিলম্ব করছি না, এখন এশার আজান হবে। আপনারা যে যেখানে আছেন অতি সত্বর একটু চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, তাহলে ভালো লাগবে। একসঙ্গে এশার সালাত আদায় করে আমাদের এই মাহফিলের কার্যক্রম আবারও শুরু হবে ইনশাআল্লাহ। আমি আছি, আমি আজান দিচ্ছি। তাহলে উপরে উপরে চলে যাও, উপরে চলে যাও। এটা তাহলে গেল ইয়াত গেল স্টেন গেল। এ ভাই, এই খোলা যাবে না, কি করবে? ও হ্যাঁ, এই ওই মাইকটা বন্ধ করেন, ওই সেটটা বন্ধ করেন। এটা দিলেই হবে। আইলে হাদিস তুই থাপড়া দাও না, থাপড়া দাও। এই ঢিল দাও, ঢিল দাও, আরো ঢিল দাও। এ ভাই হ্যাঁ, মোহাম্মদপুর বলেন যে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়। মামা ওই মোহাম্মদপুর ভাইকে মানে খোলা দাও। আজান হচ্ছে, আপনারা যে যেখানে আছেন শাইন ভাই, ওযু করে সাউন্ড চলে আসুন। সাউন্ড নাই, সাউন্ড নাই। সাউন্ড দেয়নি? সাউন্ড এমনি লেভেল খেলতে সাউন্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله.
حي على حي على حي على الله أكبر الله أكبر لا যাও শুনবে রিস্টার নামটা তুলে আমাদের প্রত্যেকের কাছে আমার না না লম্বা আর 5 মিনিট সময় আছে 5 মিনিট পরে এশার সালাতের জামাত শুরু হবে ইনশাআল্লাহ সময়ের মধ্যে আমরা সবাই সালাত একসঙ্গে আদায় করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম একটু টাকা দেন এই যে উপরে উপরে উপরেরটা এটা হ্যাঁ 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 এটা আপনার ভিউকার কিনবো কয় টাকা কিনছি ঠিক আছে মিলন কজন আসতো ধরেন তো অনেক গেল খালি দেবো মাইক